একটু কাছে আও না। না। কত হাউস করে আইছিলাম, আও না একটু কাছে। কি আইবে না? বুঝবেন বুঝবেন, যেদিন ধরা খাইবেন সেদিন ঠিকই বুঝবেন। আমি অত কিছু বুঝি না, আমি বুঝি তুমি। আমি তোমার ভালোবাসি। ও ভগবান! এই কেডা রে? এই কেডা? ওরে তুমি কাম করো, তুমি পদ্মারে ডাইকা লিও, আমি এনে খারই। আচ্ছা যাও। কি রে পরি? বাবা, তুই দেখি মেলা সাজছস। হাই ঘরে। না যাম না, তুই আমার লগে চল। কই যাবো? আলম ভাই গো বাড়ির মনব্বর ভাই বইয়া রইছে। মনাবর ভাই বইয়া রয়েছে তো কি হয়েছে? হ্যার লগে আমার কি? আর ডং করন লাগবো না, চলেন। মনব্বর ভাইয়ের লগে আমার কি, চল তো। ঢং না কিন্তু, ঠিকই কইছি। মনাবরের লগে আমার কি রে? হ্যাঁ হ্যাঁ বইয়া থাকলে আমার যাইতে হইব কে? ডুইবা ডুইবা জল খাও, পলায়া পলায়া পিরিত করো, মনে করো কেউ কিচ্ছু জানে না। না চোরের মার বড় গলা। তুই কি আমার লগে কাইজা করতে আইছস? আমার কাইজা করানোর সময় নাই পরি। পদ্মা, তুই এমনি কথা কইতেছিস কে? কেমনে কথা কইতেছি? তোর মতো ছোট লোকের কাছে আমার আসলে আওনি ভুল হইছে। নিজে কোন হনকার বড় লোক? হ্যাঁ, সবাই কি নিজের মতো ভাবস? ওই তুই মনম্বর ভাইয়ের লগে পিরিত করস না? না করি না, আমি পরির মতো ঢোল বাজায় বাজায় পিরিত করি না। আমি ডোল বাজায়া পিরিত করি? না, ব্যানের বেল বাজায় বাজায় পিরিত করস। মতি মিয়া না ব্যান চালায়? একটা ব্যান আলার লাগে পিরিত করে তুই এমন আউলায় গেছস, আর মোনাম্বরের লাগে পিরিত করলে তো ব্যাটকায় থাকবি। বুড়ি পদ্মা এলো না? তুমি আর কোনোদিন আমার লগে কথা কইবা না, আমার সামনে আইবা না কোনোদিন তুমি। এ পুরি, পুরি ব্যান চালাই আলিয়া কোচিকদারের মাইয়ার বিয়া করনের খোয়াব দেহে শরম করে না? পুরি, তোমার কি হইছে? হইছে কি? চুপ! চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ওরে চাঁদের গায়ে বলে আবার চাঁদ লেগেছে। কিরকম একটা আউলা চলা করে গেল না চাঁদের গায়ে। ওই কেডা? হ্যাঁ, ওই কেডা? মতি না? মতি, 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 তুই এনে জিম্মারে বলেছিস, মাল খেতেছি আমি আর জিম্মারে বলেছিস তুই? কাকা জানতো মন মেজাজ খারাপ আছে। শোন, এটা 60 বটে, খা। মনের বিষয় যাইব, শরীরের ব্যথা বিষয় যাইব। খা বন্ধু, বন্ধু খা। 60 বটে।
চাঁদের গায়ে চাঁদ লেগেছে আরে আমরা ভেবে না ব্যানের বেল বাজায় বাজায় পিরিত করো মতি মিয়া না ব্যান চালায় একটা ব্যান আনার লাগে পিরিত করে তুই এমন আউলায় গেছস আর মনে পড়ে লাগে পিরিত করলে তো তুই পুরো ব্যাটকায় থাকবি রে মানে ঘুমাস নাই? ঘুমামো কেমনে? ঘুমানোর উপায় আছে? কে কি হয়েছে? মানুষজন দিন দিন যে অসভ্য হইতাছে বাজান, খালি মোবাইল করে। কেডা কেডা মোবাইল করে? থাক বাজান, কয়জনের লগে লাগবা? বিয়া হয়ে গেলে আপু সেই সব ভালো হয়ে যাইব। কইছি তো পোলা দেখবার লাগে, ঘটকরাও নেমে পড়ছে। গ্রামের মধ্যে পোলা খুঁজতে আবার ঘটক লাগেনি। তুমি জানো না কোন বাড়ি কোন পোলা আছে? জব্বরের কাছে তো দিমই না, মতি হইতেছে ফকিন্নির পোলা। আরে কাছে মনাব্বর। হ্যাঁ তো পোলা খারাপ না, মন দিয়া ব্যবসা করে, অন্য কোনো দিকে মন নাই। মনাব্বরে পছন্দ হয় তোর? হয়। ঠিক আছে, দেখি কথা কয়। কি হয়েছে মতি ভাই? তুই পরিরে কি কইছিস পদ্মা? পরীরা কিছু কইলে পরীরা জিগান, আমার কাছে জিগাইতেছেন কে? কি কইছস তুই কইতে পারস না? আপনার তো সাহস বাড়ছে দেখি, আপনি আমার বাড়িতে আমার লগে চালাইতেছেন। তোর লগে কথা কনের পর থেকে পরি আমার লগে একটা কথা কয় না। আমি কি করুম? নাচতুম। পদ্মা, কামটা তুই ভালো করস নাই, একদম ভালো করস নাই। বাইরে বাইরে আমার বাড়ি থেকে। হ্যালো, কও। তোমার দোস্ত মতির সাহস কিন্তু খুব বেশি বাড়ছে। কেন, কি হয়েছে? বাড়িতে আয়া দেখি হ্যাঁ আমাকে বাড়ির উঠানে আমার যা তা হুনা গেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। তোমার কিছু দেখন লাগবে না, তুমি খালি হ্যারে দেখা হইলে কইবা। আর যদি কোনোদিন আমাকে বাড়ির সামনে তারে দেখছি জুতা দিয়া বাইরামু। ঠিক আছে, তুমি মাথা গরম করো না, আমি কমুনে। মানব্বর এদিকে কই যাস? লেখক কাকা একটু খবর দিছে, যাই মুরব্বী মানুষ একটা খবর দিছে। খেড়া মুরব্বী? ওই হালা আবার মুরব্বী হইলো কবে? ওই হইল, বোঝেন না, টাকা বসে আছে, কোর্ট কাছারিতে যায়, পুলিশ আবার হ্যাকো গনে। যা যা ওইসব মানুষের লগে খায় খাতুরি আউনের তোর দরকার আছে, সামনে বিপদ না। কিসের বিপদ? কালকে ঢিল খেয়ে দৌড়াইছিলি কে তুই? কোন সময়? পদ্মাগো বাড়ির পিছনে ঝোপঝাড়ের মধ্যে কারাত ধরছিলি রে? আমি? কেডা? আমি ধরছিলাম পদ্মারাত। বড় যে কি কম না, আপনি কারে দেখছেন? হ্যাঁ, একটু কাছে আয় না, এটা চটকানা দেই তোরে। বড় ভাই, এই লেখক কাকা বসে আছে, মুরব্বী মানুষ না, যাই। যা 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 পূজা কর, কামে লাগবো, যা। বাজান, তুমি কি মনম্বর ভাই আইতে কইছিলা? হ, আইছে তো। এই মনাব্বর খারাপ, আমি আইতেছি। পেটনির মতো লাগতেছে তো,
কইছিলাম না সুন্দর করে সেজে থাকতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো মনে করছি তুই দোকান বন্ধ করে তারপর আইবি। না হয়েছে কি, এই সময় কাস্টমারও কম, বেচা কিরকম, ফাঁক বুঝে আয়া পড়লাম। শুনলাম তুই নাকি বাজারে দোকান খুঁজতেছস, পাইছস? বাজারে তো দোকান বিশ্রে পাইতেছি না, যেইটাই পাইতেছি বাগা বাগা লোকের আছে না, থাপা দিয়ে লয়ে যেতেছে গা। ধর বেটা, এই কথা তুই আমারে আগে কবি না। আমার চাইতে বাগা মানুষ বাজারে আছে নি কেউ? একবার চিন্তা করছিলাম আপনার কমো, সাহস পাইনি। বালা করে চিন্তা করে দেখ, বাজারে দোকান করবি নাকি অন্য কিছু করবি। আরো অনেক বালা ব্যবসা কিন্তু আছে। কি ব্যবসা? আয় আমার লাগে। পরে কি বাজান? মন বাড়াইছে এতদিন পরে, খালি মুখে যাইবো? খালি মুখে যাইবো কেন, বসাও। আচ্ছা। এখানে আছে 8 বিঘা। শুকনা মৌসুমে ধান আর বর্ষা মৌসুমে মাছের চাষ করলে 2 মৌসুমে লালে লাল, বাজারে যাইতে হইব না, বাইতে নিয়ে যাইব। তাইলে করেন না কে? কেরাই করবো, আল্লাহ তোমারে ফোলা দেয় না। সব কিছুর মালিক তো ফরি। আমি আর কয়দিন একটা বালা ফোলা দেখে আরে বিয়া দিবার পারলে জামাই নিয়ে হাই করবো সব। পোলা কি দেখতেছে? দেখতাছি তো, সব পয়সালা ফোলা লাইন দিছে। আমি পয়সা দিয়ে কি করব? আল্লাহ আমারে পয়সা কম দিছে নি, আমার দরকার একটা বালা ফোলা, বুঝছস না? বুঝছি বুঝছি বুঝছি। পরিরে নিয়ে সুখে শান্তিতে থাকবো, ঝড় ঝামেলার মধ্যে যাইবার চাই না। তাহলে তো মার্শাল্লাহ ভালো চিন্তাই করছে। এদিকে আয়। এখানে এক দাগে আছে 17 বিঘা। রবি মৌসুমে তুমি শস্যের কাজ করা পারো, আবার মনে করো আলু চাষও খারাপ হয় না, যেটা ইচ্ছা করো। বাজান, মা মরা মায়া, বুঝছো, কোনো আদর যত্ন করা পারি না, তারপর আমার ঘর আলো করে রাখছে। কোন হারকার কোন ফোলায় মেয়ের বিয়া করে নিয়ে যাব, এটা চিন্তা করলে আর ভালো লাগে না। কাছে কারো কাছে রাখতে দিবেন, দূরে দিবেন কি লিখে কাকা? এইটাই তো চিন্তা করতেছে, কি বুঝছো। হলো? চা জুড়ে গেল না? আইতেছি রে মা, আয়। বস। আবার চা কা? ওর মনে যা চাইছে তাই দিছে, খা। আপনি নেন না কাকা? হ্যাঁ। তোর তো বাপ মাও নাই, তোরে বিয়ে করাবো কেটা? আপনারা আছেন না। জায়গা জমিন গুলা তুই কর। পরিরে বিয়ে করবার চাইলেও আমি না করুম না। অহনি কিছু কইতে হবে এমন কোনো কথা না, চিন্তা ভাবনা কইরা পরে আমারে জানাইস। তো বল, আমি তাই। কিরে কি কইল লিয়াকত শিকদার? যাওয়ানোর সময় দেখলাম আপনি এখানে, আনার ভাই। ঘটনা কি, ব্যবসাপাতি কি বন্ধ করে দিছে? না, ব্যবসাপাতি সব তরে বেচা দেবো, এর লেগে খাড়াই রয়েছি। বাটপারি তো ভালোই শিখছস। তরে জিগাইলাম আমি লিয়াকত কাকা কি কইছে, আর তুই আমার ব্যবসার খবর লস না। দূর বড় ভাই, লিয়াকত কাকা তো ডাকছে এমনি। লিয়াকত শিকদার কাউরে এমনি এমনি খবর দেয়, শুনি নাই তো কোনোদিন। বড় ভাই যে কি কর না, যাই। তুই কইলাম কয়ে গেলি না রে? দোকান খুললে বড় ভাই, বেলা দেরি হয়ে গেছে গা। এতদিন তোরা আমার দিকে চোখ রাখছস না, এখন আমি তোর দিকে চোখ রাখতাছি, মনে রাখিস কথাটা। আচ্ছা ঠিক আছে।
পরি কিসো তুমি এনে তোমার আমি বাড়িতে এতে না করছি তোমারে কইছি না তোমার লগে আমার কিছু নাই সব শেষ পরি পরি শেষ করলে কি সব শেষ হয়ে যায়? হ্যাঁ যাইতে কইছি না তোমার আমি পরি তুমি বোঝার চেষ্টা করো পরি। বাজান বাজান যতই তুমি বাজার থাকো আমি এখান থেকে এক পাও লড়বো না। বাজান তোমার আমি ডাকতেছি তুমি শুনো না শুয়োরের বাচ্চা, অনেক সহ্য করছি আমি। আজ তোর আমি মারিয়ে ফেলামু, মারিয়ে ফেলামু, মারিয়ে ফেলামু, মারিয়ে ফেলামু, মারিয়ে ফেলামু। ওই কৃষ্ণ আর কই না ভাই মতিরে মাইরা কিছু রায় নাই কেন মারছে এটা কইতে পারুম না রাস্তার পাশে বসে ছিল ভাই মেডিকেল লল না কোথা তাড়াতাড়ি ওই লল লল কি হলো, তুমি এনেছো কে? দোকান বন্ধ করে কই দেখতেছেন আপনি? কথা কথা কই ফেলছো না তো পদ্মা, আমার কাম আছে। আপনার আমাদের কেমন অন্যরকম লাগতেছে। আর দৌড়ে দেবেন মেন করো না তো। পারবেন রাজিয়া আল্লাহ এখনো জ্ঞান ফিরে নাই না হাই রাজিয়া হ্যাঁ বালিশ দে একটা বালিশ দে না না এই জায়গা না পিছনে বারান্দায় এই পিছনে বারান্দা একটা মাটি পাত তাড়াতাড়ি কর বাজার কি বাজার মোবাইল বাজে করো হ্যালো, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কারা? কাকা আমি মোনাব্বর। কিরে মুনাব্বর? কাকা আপনি বাজার আইবেন না? হ আমু তো, তুই বাজারে নি? আমি তো আপনি আসেন মনে করে বাজারে যেতেছিলাম। হ থাক, আমি আইতেছি। কইছিলাম না, বিলায় মাছের গন্ধ বোঝে আর ব্যবসায়ী বোঝে টাকার গন্ধ। কেন মদ দিছে মদ কি আর মোবাইলে দিব? পায়ে ধরে সালাম করে তারপরে দিব। ব্যবসায়িক না। দেখুন তো পরি রে কাইটে দিল তো কসকি এটা যে এমনি মারলো বুঝলাম না, জ্ঞান না ফিরলে তো বুঝানো যাবে না। জ্ঞান ফিরছে মনে হয় ভাবি মনে হয় জ্ঞান ফিরছে। কেডা মারছে তোরে? বাদল ভাই লিয়াকত কাকা মারছে, দুঃখ নয় আমার, দুঃখ একটাই ভাই, পরিরে পাইলাম না বাবা। টাটাই তো কই যাও লিয়াকত কাকা মারলো কে? কই যাও কি করো কি করো তুমি যাবা না যাবা না তো? ওই খারাপ তোর বাপে কই? বাজান বাড়িত নেই মিছা কথা কস তুই আমার লগে? মিছা কথা কয়ে বাঁচাইতে পারবি তোর বাপেরে? হ্যাঁ কি মনে করছস? বাইজান বাইজান আমার কথা শুনো বাইজান টুকরা করে ভালাম শালারে, শালাই কই বলাই বল। বাজান বাড়িত নাই কইলাম তো বাইজান বাইজান আমার কথাটা শুনো যেই হাত ওই শালায় মতির মাথা ফাটাইছে, ওই হাত আমি গোড়ার থেকে কেটে ফেলাম।
হালারে বাইতে পাইলাম না, ওরে বাজারে পাবো না আমি। তুমি অন কোনো আনে যাইবা না। সর। তুমি গেলে কইলাম আমার মরা মুখ দেখবা, বিষ কামো আমি। চলো বাড়ি চলো। পদ্ম না হন 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 আর পদ্ম হন হন ওই লেখত শিখদারের মায়ের কারবারটা দেখছস? না দেখিনি। আরে তুই দেখবি কেমন, তুই দেখবি কেমন? আরে ঘটনা তো ঘটেছে আমার সাথে, আমার সাথে ঘটনা ঘটেছে। কাকা আপনার কথা শেষ হয়েছে? আরে শোন শোন, ঘটনাটা শুনবি না? হয়েছে কি, আমার এটাকে নিয়ে কয় যে যদি নুরুন নারের সাথে বাপজানের বিয়েটা ঠেকাইতে পারেন তাহলেই আপনারা আমি বিয়ে করবো। কাকা এই সমস্ত কথা আমি শুনতে পারবো না। আরে আরো আছে তো, আরো আছে। এই কামে খালি আমার না তো, এটা মনে কর মতি লাগাইছে, তারপর জব্বার এমন লাগাইছে মনা পড়ে। আচ্ছা তুই আমার একটা ডিসিশন দে, হ্যাঁ পাক্কা ডিসিশন। এই যে জাগর নাম করলাম আর আমি এর মধ্যে কার লগে পরে বিয়ে হলে ভালো কথা? আমি জানি না। আমার লগে। আরে আমার লগে কেন বিয়ে জানোস? আমার লগে বিয়ে হলে তো আমি তো মাল খাই গেল গা। ভালো কথার আসলে কোনো বাদ নাই, ভালো কথা করতে চাইছিলাম তো। খারাপ কি করলি তুই? এটা পানিটাকে ভিতরে দিয়ে রাখ তোর পানি। তুই বলে পরের কাছে মাপ চাইছস? মাফ না চাইলে তো এতক্ষণে পুলিশে তোমার জেলে নিয়ে যাইতো। নিলে নিত, তুই মাপ চাবি কে লিগা? জেলে যাওয়ার জন্য এত উতল হইছো কে? কেডা আছে জেলে? সত্যি করে কৌতুকটা আমারে, নইলে কিন্তু এই গরম পানিটা তোমার মাথায় ঢালমু আমি। মতিরে মাইরা লিয়াকত শিকদারে শেষ করে বালাইলো, তারই কিছু কইতে পাইলাম না। উল্টা আমার বউ গিয়া তার ভাইয়ের কাছে মাপ চাই, এই দুঃখ আমি কই রাখুম? দুঃখ আমার আসলে বাইন্দা দাও, আমি রাখমু না। আনোয়ার ভাই, আনোয়ার ভাই। কিরে ভাই লেখত কাকারে কোনো কিছু করার বা করার দরকার নাই কে? ভাই পরি মনে করবো আমি আপনারে কয়া আর বাবারে মার খাওয়াছি। মনে করলে মনে করবো, কি হবো মনে করলে? না ভাই তারপরও ভাই পিরিত মারাও না, পিরিত মারাও পরির লিগা। ওই শরীর লগে যে এতদিন পিরিত করলি, তাহলে মনে পড়ে বিয়া করে কেমনে এখন? অসুস্থ মানুষটার লগে এত কথা কইতেছো কেন? ওরে তুইলা আমি আবার মারুম। লিয়াকত শিকদার ভালো করে মারবার পারে নাই ওরে। দেখছেন ভাই, মায়ের অবস্থা দেখছেন, পাগলের মতো ছুটতেছে। হ্যাঁ দেখলাম। কেমনে সম্ভব কোন তো, কেমনে সম্ভব? কুত্তার বাচ্চার গলার উপর পাড়া দিয়া জিব্বা টাইনা ছিঁড়া বালান দরকার, তারপর জিগান দরকার। পাইলে তো দোকানে গেছিলাম, দোকান তো বন্ধ। ফোন করছিলি? করছি না, মোবাইলে তো বন্ধ করে থুয়ে দিছে। বাইতেও তালা, দোকানেও তালা। বাজার সব বাজার আর পাবো। ল মতির অবস্থা কি এখন? আছে গিয়া দেখানোর তো আর উপায় নাই। পুরি এই কামটা কেমনে করলো? বাপের দিয়ে মতিরে মাইরও খাওয়াইলো, আবার বিয়াও করতেছে মোনাব্বর। ঠিকই আছে, জীবন তো এমনই। মতি কেমনে আশা করে লিয়াকত শিকদার পরের লগে তারে বিয়া দিব? কে বিয়া দিলে কি হইতো? এমনি করে করলে তো কিছু কওয়ার নাই। চার মতো করে মানুষের জীবনে সবকিছু হয় নাকি? নিজেরে দিয়া বোঝেন না? থাকতে চান কার লগে,
আর থাকেন কার লগে? একটা কথা হই না যান, আপনার কথা পুরাটা ঠিক না। আমি যার লগে থাকবার চাই তার লগেই থাকি। তুফান উঠলে একবারের উঠানের কাপড় আরেকবারের উঠানে যায় পড়ে না? পরে তো। আমার জীবনটাও সেই কাপড়ের মতন, যখন তুফান উঠে তখন উড়ায় আরেকবারের উঠানে নিয়ে যায়। যে বাড়ির উঠানে গিয়ে পড়ছে সেই বাড়ির মানুষ যদি কাপড়টা রেখা দিত। ভালোই বলছেন, আপনি জিতছেন। এবার যান। জবর ভাই, কি রে কেন ডাকছস কে? ওদিকের কি অবস্থা? খবর ভালো না। শিকদারে তো চায় না, তো শিকদার গোষ্ঠীর মাইয়া মোল্লা গোষ্ঠী থাকুক, বিশ্বাসও চায় না। বিশ্বাসটা চায় না কে? বুঝোস না, লিয়াকত শিকদারা তো শিকদার গোষ্ঠীর মাথা, আর সহায় সম্পত্তি লিয়াকত শিকদারের বেশি। আর তো কোনো পোলা নাই, একটা মাত্র মাইয়া। এই মাইয়াটা যেই গোষ্ঠীর যাইব, সহায় সম্পত্তি তো সেই গোষ্ঠীতে যাইব, তাই না? মোল্লা গোষ্ঠীর ক্ষমতা বাড়ুক, এটা শিকদারও চাইব না, বিশ্বাসও চাইব না। হের লেগে তো আনোয়ারে আর আলমে জোট বাঁধছে। পদ্মার লোকে দেখা হয়েছিল? আরে পদ্মার কথাই তো কম দরকার। আগে পদ্মায় তোরে বাড়ি বাড়ি বিশ্রাইতেছে। কও কি? উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। কি করি কও তো? হন ভাই, কোনো কথা নাই, তুই পরিরে বিয়া করবি। পদ্মার কথা মাথার থেকে যাইরা ফালাই দে, পদ্মা মরলে মরবো। কি করুম জব্বর ভাই, আমি এই মেয়েটার কথা মনে হইলে না আমার মাথাটা আউলে যায়। ভাই মাথা আউলাইস না, এখন আউলানোর সময় নাই। তোমার মনে আছে জব্বর ভাই, শামসুমুল্লা যে মতি শিকদারে মারলো, পুরা গ্রাম আউলে রেখে গেল গা। মোল্লা গড় শিকদার কো গেঞ্জামে এই দাঙ্গে বৌদি শিকদারও মরলো, মনে আছে না? মনে থাকবো না কে? সবই মনে আছে। আমি তো ধরা খেয়ে গেছিলাম জব্বর ভাই, আমারে বাঁচাইছে কে জানো? কেডা? এই পদ্মায়। শিকদাররা নাকি পথ আটকাইছে। শিগগির শুয়ে পড়েন। শোনো, আমি শিগগির শুয়ে পড়েন, আর কথা বলবেন না। শুয়ে পড় না, শুয়ে পড়। ভালো করে ঢেকে দাও। মাথাটা ভালো করে রাখেন। ধর এটা ধর। বসো তুমি, উল্টা বসো। চেহারা যেন দেখা না যায়। বসো। বস। ওই হরি আই, ভ্যান থামা। ভ্যান থামা। আরে তো গোসাই গোবারি পদ্মা গৌরী। যে যা হরি যা, কেমন লাগবে না, যা। ওই ওই খারাপ। ওই হয়ে আছে কে বানের মধ্যে? শঙ্কর দাগো দাদা, মাথা ঘুরে পড়ে গেছে। বরাবর যা, একদরে বাড়ি যা। জানে বেঁচে গেছে রেছে। ফোন দিলে তুই কিন্তু ফোন ধরিস। আচ্ছা নি তোর গামছা বাঁধি। গামছাটা লগে রাখেন। হ, লগে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি দিব। দলাদলের মধ্যে যায়েন না। না 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 না, যাও না যাও না, যাই। যান নাই। আহে আহে, হ্যাঁ জবর ভাই, আমি বাইর যাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। কি ব্যাপার পদ, তুমি এখানে বলেছো কে? মানছে যা কইতেছে তা কি সত্য? কি হইল? আমার কথার উত্তর দেন। মানছে যা কইতেছে তা কি সত্য? পদ্ম, এত চিল্লাইতেছো কেন তুমি? আগে আপনি আমার কথার উত্তর দেন।
এখন আমি তোমার কোনো কথার উত্তর দিতে পারবো না, তুমি বাড়ি চাপো তো। এই আপনি কার লাগে কথা কইতেছেন? হ্যাঁ কারে কথা কন? আমি পদ্মা, আমি পদ্মা। পদ্ম, আস্তে কথা কও। আমি আস্তে কথা কইতে পারি না। আস্তে কেমনে কথা কইতে হয় আমি ভুইলা গেছি। আপনি না হিগাইছিলেন আমারে কেমনে আস্তে কথা কন লাগে। রাতের বেলা আমার টিনের সালে আস্তে করে মুখ লাগায় কইতেন পদ্ম, ভুইলা গেছেন। বুঝছি তোমার মাথা ঠিক না, তুমি বাড়ি চাপো দা। এই এই আমার মাথা ঠিক নাই কেন? ঠিক নাই কেন আমার মাথা? পদ্মা, তোমার আমি বাড়ি যেতে বলছি। যাবো না, এইখান থেকে এক পা নরম না আমি। নইরো না। কি শুনলাম? কিছুই হলেন নাই, আপনার কান আছে যে আপনি শুনবেন। বিয়ে করার কথা ছিল আমার, আর বিয়ে করতেছিস তুই না? কারে বিয়ে করার কথা ছিল আপনার? কে পড়ি রে? বাড়ির মধ্যে বই থেকে থেকে খালি এই সমস্ত খোয়াব দেন না আপনি। ওই খোয়াব দেখুন কে পড়ি আমার নিজের মুখে খুশ। ওর বাপে যখন গোলনারে বিয়ে করতে চেয়েছিল আমার ডাইকি নিয়ে কয় যে বাজান যদি গোলনারে বিয়ে করতে পারে তাহলে আমি মানে আমার কথা কইছে যে আপনি আমার বিয়ে করতে পারবেন না। আমার হাতে পায়ে ধরে আরো কি কই শুনবি? আর কি কইছে আপনারে? কইছে যে আপনি বয়ে বয়ে খালি মাল খাবেন আর আমি আপনার সামনে খালি কোমর দুলায় দুলায় নাচ। আচ্ছা কোমর দুলায় যদি পরি নাচছে তাহলে কেমন লাগবো কত? এই মেয়ে, আপনার তো আসলে কোনো চরিত্রই নেই। ওই আর তোর চরিত্র আছে? তুই পদ্মা কুমারী শিবের মধ্যে রাইতে দাঁড়ায় দাঁড়ায় কথা কস নাই? আমি দেখি নাই তুই পদ্মার পাও ধরে এরকম করে বসে আসবি হাড়ের পুত। এই না, চুপ করেন, একদম চুপ করেন, ফাউল পারবেন না। ওই ফাউ পাচাল হাড়ের পুত ফাউ পাচাল পারি আমি চিল্লে চিল্লে কমু। তুই তো ওই যে লেখো শিখেছিস না, ওগোতে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির উপরে হাড়ের পুত আমার কয় ফাউ পাচাল পারে। এখানে খুন করে আনাইছো, এখানে খুন করে আনাইছো আমাদের। রে দাদা করে কই যাস তুই? আপনাকে শিকদার গোষ্ঠীর মাইয়ারা এমন কেন? কে মোল্লা গোষ্ঠীর তো খারাপ? এই পরি এই গ্রামের কোন পোলারে বাদ দিছে? কার মাথা খায় নাই? ওই জোয়ান কোন বুড়া কোন কারে বাদ দিছে? কারে তো ফালাই নাই? আপনারে তো ফালাই নাই? তোর লগে পরির তফাৎ কোন জায়গায় জানোস তুই? পরির লাগা আমারে মিলাইন না তো আনোয়ার ভাই। আমি যারা আদর করি, সোয়াগ করি, ভাত মাখাইয়া মুখে তুলে খাওয়াই, তার বুকে পার মারি না, তারা আজীবন ধরে রাখি। ও কয়জন রে রাখছস বুকের মধ্যে? পরির মতো মাইগুলো লাগে রাখনের কোনো উপায় আছে? কইলাম না খালি টোপ ফালায়। তো হুন বোন, তুইও টোপ ফালাস, পরিও টোপ ফালায়। তফাৎটা কোন জায়গায় জানস? পরি যে টোপ ফালায় ওর ফালাইন না টোপে পোলার আইসা ঠুকরায়। আর তুই যে টোপ ফালাস টোপ একলা একলা কান্দে, পোলারা আশেপাশে গুড় গুড় করে যায় গিয়া। আর কিছু জানেন না আপনি? ওই এক পারবি, ওই এক গোলনাহার, আর কি জানেন আপনি? জৈবন জৈবন। কিরে মতির জ্বর কমে নাই? গাও মুছা দিলে কমে, পরে আবার বাইরে যায়। আমার লিগে যা করলো রাজি আয়, মারবেটের বইন এরম করো না ভাই।
খালি রাজি এই তোর লেগে করছে, আমরা কিছু করি নাই না। আপনি তো ভাই আমার নগদ বাঁচা দিচ্ছেন, হাতে দূরে বাঁচা দিচ্ছেন ভাই। সময় মতো যদি মেডিকেল না নিতেন তাহলে আমি বাঁচতাম না। আর তোর ভাবি তো কিছুই করে নাই না। ভাবি ভাবি তো মা জননী, কেমনে যে সামলাইলো। তাহলে কোন সময় তো খালি রাজিয়ার কথা কইলি, আমাকে কথা তো কইলি না তুই। নার্সের কামটা তো রাজি করছে, এলে কইলাম ভাই। এ তোর ভাবি কই? ঘরে। তুমি ভাইয়ের সামনে এটা কইলা কেন? পিরিত কি লুকান যায় রে, বাইরে হয়ে যায়, কি করবো। কি এর পিরিত? তোর চক্ষু দুইটা পিরিতে টলামলো করতেছে, হুদয় এরম প্রশ্ন করসকে। দে আদ্র পুষা দে। ওরে পুইরা যেতেছে রে শরীর। কি হইলো এত খুশি কে? না চিন্তা করতেছি মতির লগে রাজিয়ার বিয়াটা দিলে কেমন হয়। আর কথা পাও না না? কে অসুবিধা কি? একটা ভ্যান ছাড়া মতি বাইরার আছে কি? ভ্যান ছাড়া কয় পয়সা পাবো? আমার আছে না, এক রাজিয়া ছাড়া তোর আর আমার কেউ আছে? রাজি তোমাকে সব। আরে মতি যদি খালি আমার লগে ব্যবসা করে তুই খারাই যাব, ওর আর কিছু থাকানোর দরকার আছে? রাজিয়া মানবনি।